তিনি দেশের কৃষি ক্ষেত্রে বিপ্লব এনেছিলেন খাল কাটার মাধ্যমে ৩.৫ বছরের ব্যবধানে। আমাকে আজকে অনেক সাংবাদিক স্লিপ দিয়েছে, প্রশ্ন করেছে বাজেট সম্বন্ধে কিছু বলবো। আমি আজকের বাজেট নিয়ে আমি কিছু বলবো না। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বয়ং বাংলাদেশের ৩টি বাজেট সেই ৩.৫ বছর, এবং আমার নিজের ব্যক্তিগতভাবে সৌভাগ্য হয়েছিল সেই ৩টি বাজেটের একটি বাজেট ভাষণে তৎকালীন সংসদ, যেটা আপনার তেজগাঁও ছিল, সেখানে আমার স্বয়ং উপস্থিত থাকার সৌভাগ্য। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাজেট দিয়েছিলেন, সে বাজেট ঢাকা শহরের উঁচুতলার মানুষের জন্য ছিল না। সেই বাজেট ছিল বাংলাদেশের পেট খাওয়া তৃণমূলের গ্রামে গঞ্জের মানুষের। এবং এখানে বলতে হয়, তার সেই বাজেটের ফলশ্রুতিতে ৭২-৭৫-এর ধ্বংস প্রায় বাংলাদেশ অর্থনৈতিক ভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে। একটি কথা গল্প আজকের তরুণ সমাজ, আজকের নতুন প্রজন্ম জানে না। এখানে যারা মুরব্বিয়া যারা আছেন তারা জানতে পারেন। এখানে ৭২-৭৫-এ বাংলাদেশ সম্বন্ধে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী বলেছিলেন যে তলাবিহীন ঝুড়ি বাংলা। পরবর্তী ৩.৫ বছরে আমি বলেছি একটু আগে ৩টি বাজেট দিয়েছিলেন। সেই সময়, সেই স্বল্প সময়ের ভিতরে তিনি যখন বাংলাদেশের অর্থনীতিকে যখন মুক্ত বাজার অর্থনীতিতে রূপান্তরিত করেন, এদেশে যখন তিনি গার্মেন্টস শিল্পের সূচনা করেন, এদেশে যখন তিনি বৈদেশিক মুদ্রার প্রবাহ সৃষ্টি করেন, বিদেশে আমাদের কর্মজীবীদের প্রেরণ করে, তার মাধ্যমে তিনি বাংলাদেশের রূপান্তরের পরে সেই আমেরিকা কি বলেছিল, সেই আমেরিকার বিখ্যাত পত্রিকা টাইম ম্যাগাজিনে বলেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাস্কেট কেস, একটি সাকসেস কেসের। আজকে জিয়াউর রহমানের এই মুহূর্তে এসে তার জীবনী আলোচনা করতে গিয়ে আজকে নতুন প্রজন্মকে সেই সত্যগুলো জানাতে হবে। তারা জানে না। তিনি আজকে মৎস্যজীবী দল, তারা এই আলোচনা সভা মৎস্যজীবীদের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছেন, আমি তার বিস্তারিত বর্ণনায় যাব না। আমি অন্য একটি উদাহরণ দেখছি। এখানে আমি জানি না কেউ অবহিত আছে কিনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের নিয়ে বঙ্গোপসাগরে তিনি হিজবুল পাহাড় জাহাজে করে তাদের শিক্ষা সফর, এবং সেই শিক্ষা সফরে তিনি ছাত্র শিক্ষকদের বলেছেন, এই বঙ্গোপসাগরে যে মৎস্য সম্পদ রয়েছে, আমরা যদি তার সঠিক ব্যবহার করতে পারি, তাহলে বাংলাদেশের অর্থনীতির চেহারা। আজকে সেই কথাগুলো নতুন প্রজন্মকে জানতে। তিনি দেশের কৃষি ক্ষেত্রে বিপ্লব এনেছিলেন খাল কাটার মাধ্যমে, যার পুনরাবৃত্তি করেছেন আজকের আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং সেই খাল কাটার মাধ্যমে উন্নততর সেচ পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে হাই ইল্ডিং ভ্যারাইটির চাল উৎপাদন করে তিনি একটি দেশ, যে দেশ খাদ্যের সবসময় তারা ঘাটতি ছিল, সেই দেশে তিনি এমন খাদ্য উৎপাদন করেছিলেন যে এই দেশ তখন বিদেশে খাদ্য রপ্তানি। এই ইতিহাস যদি আমাদের নতুন প্রজন্ম না জানে, তাহলে কিন্তু আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু দিবস পালন করে শোক দিবস পালন করে। আজকে আসুন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের সত্যিকার যে দিকগুলো, সেগুলো আমরা জানি।